আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আজকের ভিডিওতে দেখাবো রাইস কুকারের কয়েল যদি পাকা হয়ে যায় বা কয়েলটি গলে যায় কীভাবে কয়েল সহজভাবে আপনারা চেঞ্জ করে নতুন কয়েল লাগাবেন। তো ভিডিওটা কোনোরকম টানাইসা না করে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন। বিশেষ করে যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন, রাইস কুকারে যদি কয়েলটি গলে যায় তাহলে কয়েল কীভাবে চেঞ্জ করবেন সহজভাবে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে রাইস কুকারের এই তলাটি খুলে নিতে হবে। এই রাইস কুকারটা অনেক বড় সাইজের এবং এই রাইস কুকারের তলাটা দেখতে অনেক ছোট দেখা যাচ্ছে, কিন্তু এই ধরনের রাইস কুকারগুলো প্লাস্টিক বডি রাইস কুকার আসলে খুবই রিস্ক, কারণ এই যে কোনো মুহূর্তে এই একটি দুর্ঘটনা ঘটতে পারে। বিশেষ করে বেশি হিট হলে এই বডিগুলো গলে যাওয়ার সম্ভাবনা আছে। রাইস কুকারের কয়েল পরিবর্তন করার জন্য রাইস কুকারের বডির সাথে যে কয়েলের নাট স্ক্রুগুলো লাগানো থাকে এগুলো খুলে নিতে হবে। এরপরে এই যে কানেকশানগুলো আছে এই কানেকশানগুলো খুলে নিতে হবে। রাইস কুকারের কয়েলের সাথে যত কানেকশান আছে এগুলো খুলে নেবেন। আমি সমস্ত কিছু কানেকশান খুলে বের করে নিয়ে আসছি। এই রাইস কুকারের কয়েল দেখতে পাচ্ছেন, এই কয়েলটা কতখানি বাঁকা হয়ে গেছে, কয়েলটা গলে একেবারে ঝুলে গেছে নিচের দিকে। তো এই কয়েলটি ভালো কয়েল ছিল না, সেজন্য এই অবস্থা হয়েছে। ভালো মানের কয়েল লাগানোর চেষ্টা করবেন। আমি এখানে একটি নোয়া কোম্পানির কালো কয়েল নিয়েছি। এই কয়েলগুলো অনেক ভালো এবং উন্নত মানের কয়েল। তো এই রাইস কুকারের এই কয়েলটা অনেক মোটা এবং ভারী। এই কয়েলগুলো আমি লাগিয়ে দিয়েছি অনেকগুলো রাইস কুকারে, অনেক ভালো রেজাল্ট আছে আলহামদুলিল্লাহ। আপনারা চাইলে আমার কাছ থেকে এই কয়েলগুলো কিনতে পারেন। আমাদের এখানে রাইস কুকারের যাবতীয় খুচরা পার্টস পেয়ে যাবেন। 1 নম্বর রাইস কুকারের কয়েল পেয়ে যাবেন আমাদের এখানে, যেটা সহজে গলবে না এবং বাঁকা হবে না। মার্কেটে যে রাইস কুকারের কয়েলগুলো পাওয়া যায় সেগুলো অল্প হিটেই বাঁকা হয়ে যায়, কিন্তু আমাদের এখানে যে রাইস কুকারের কয়েলগুলো পাবেন এগুলো বাঁকা হবে না, গ্যারান্টি সহকারে দেওয়া যাবে। রাইস কুকারের কয়েল লাগানো খুবই সহজ। রাইস কুকারের কয়েলটা বসিয়ে এরকম স্ক্রু দিয়ে আপনারা টাইট দিয়ে সেট করে নিতে পারেন। আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন, রাইস কুকারের কানেকশানগুলো খোলার আগে ভালো করে মোবাইলে ছবি তুলে রাখবেন। অনেক সময় দেখা যায় আপনাদের অভিজ্ঞতা কম হওয়ার কারণে কানেকশানগুলো কোথা থেকে খোলা হয়েছে ভুলে যান বা বুঝতে পারেন না যে কোন কানেকশানটি কোথায় হবে। তো রাইস কুকারের তলা খুলে ছবি তুলে রাখবেন, স্ক্রিনশট দিয়ে রাখবেন, তাহলে এইটি আবার কানেকশান করার সময় আবারও দেখে দেখে আপনারা কানেকশান করতে পারবেন। রাইস কুকারের কাজগুলো অনেক সহজ, যারা পারে তাদের জন্য সহজ, যারা পারে না তাদের জন্য অনেকই কঠিন। কয়েলটা সেট করা হয়ে গেছে। এখানে এখন আমরা নতুন ম্যাগনেট লাগাবো। আমি চাইলে পুরনো ম্যাগনেটটি লাগাতে পারতাম, কিন্তু পুরনো ম্যাগনেট দেওয়া যাবে না। দেখেন এই যে কয়েলে ম্যাগনেটটি লাগানো আছে, এই ম্যাগনেটটি ভালো, এই ম্যাগনেটটি দেওয়া যাবে, কিন্তু আমি দিব না। নতুন কয়েলের সাথে সবসময় নতুন ম্যাগনেট লাগানোর চেষ্টা করবেন, কারণ নতুন কয়েলের সাথে পুরাতন ম্যাগনেট দিলে অনেক সময় ম্যাগনেট অ্যাডজাস্ট হয় না, বারবার রাইস কুকারের সুইচ উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য নতুন কয়েল যখনই লাগাবেন নতুন একটি ম্যাগনেট দিয়ে দিবেন কয়েলের সাথে, তাহলে পারফেক্টলি ভালোভাবে কাজ করবে। ম্যাগনেটটা লাগানো আরও সহজ। ম্যাগনেটের দুই পাশে দুইটা লক থাকে, এই লকগুলোকে এরকম প্লাস্টিকে বাঁকা করে ম্যাগনেটটা বসিয়ে আবার এই লকটাকে সোজা করে দিবেন। একটি স্ক্রুড্রাইভারের সাহায্যে আমি লকগুলোকে সোজা করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। মাঝখানে একটি লক থাকে হ্যান্ডেলের সাথে অন অফ করার জন্য। তো এই লকটাকে এইভাবে ঢুকিয়ে প্লাস দিয়ে চাপ দিয়ে সোজা করে দিবেন, তাহলে লক হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের এখানে রাইস কুকার, ইন্ডাকশান কুকার, ইনফ্রারেড কুকার, চার্জার ফ্যান যাবতীয় এই মালামালগুলোর পার্টস আমাদের কাছ থেকে নিতে পারবেন। এই পার্টসগুলো কেনার জন্য ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন। আমাদের রাইস কুকারের কয়েল আর ম্যাগনেটটি লাগানো হয়ে গেছে। এখন আমি চেক করে দেখিয়ে দিচ্ছি। এখানে অরামের বাতি জ্বলতেছে ব্লু কালারের, সুইচ অন করলে লাল বাতিটি জ্বলতেছে এবং কত অ্যাম্পিয়ার লোড নিচ্ছে আপনাদের আমি একটু দেখাই দিই। সিরিজ বোর্ডে দেখতে পাচ্ছেন অন অবস্থায় 4.3 অ্যাম্পিয়ার লোড নিচ্ছে। আমি যদি এখন ছেড়ে দিই, সুইচটা অফ করে দিলাম, 0 হয়ে গেল। সুইচ অন করার সাথে আবারও 4.4 অ্যাম্পিয়ার লোড নিচ্ছে। এখানে লাল বাতি জ্বলে ভিতরে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। সুইচটা যখন অন করবেন, সুইচের নিচে দেখেন একটি লাল বাতি আছে, কুকের বাতিটা জ্বলতেছে। এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আবার দেখাবেন নতুন কোনো শিক্ষণীয় ভিডিওর সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।